এবার পাল্টা মারের নিদান মিঠুনের। মার খেয়ে চুপ থাকা যাবে না বলে হুঁশিয়ারি। পাল্টা মারের নিদান মিঠুনের। আর মিঠুনকে কটাক্ষ তৃণমূলের। এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। তৃণমূলের বিসর্জন হবেই হবে। এবারে মার খেয়ে বাড়ি আসবেন না, মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা। দেখুন, উনি সিনেমা টিনেমাতে প্রচুর করেছেন, উনি ডায়লগ দিয়েছেন এমন ধরনের, সে ডায়লগ সত্যি করে ওনার কাজে লাগবে না। উনি তো লোকসভা ভোটে প্রচুর পরিশ্রম করেছিলেন, শেষে রেজাল্ট কি হলো? নীল। পাড়ায় সমাধানের প্রশংসায় বিজেপি নেতা। প্রশংসা বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের। আগে কোনো সরকার এমন কাজ করেনি বলে মন্তব্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, কি বলছেন বিজেপি নেতা? দেখো, উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কলিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের করঙ্গতে গতকাল একটি পাড়ায় সমাধান প্রকল্পের অনুষ্ঠান ছিল এবং সেখানেই উপস্থিত হয়েছিল ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির যিনি প্রধান আছে সমীর বিশ্বাস। তিনি উপস্থিত হয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তিনি জানান যে এটি একটি ভালো উদ্যোগ, ভালো কাজকে ভালো বলবো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে ভালো কাজ বলেও দাবি করছেন বিজেপির পঞ্চায়েত প্রধান এবং এই কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন তিনি। জানিয়ে বলা যেতে পারে যে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কি পরিস্থিতিতে প্রধান এই দাবি করেছে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে প্রশংসা করেছে এবং ধন্যবাদ জানিয়েছে। কেন জানিয়েছেন সে বিষয়ে তারা খোঁজ খবর নিয়ে জানছেন। অন্যদিকে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন বিজেপির মধ্যেও কিছু ভালো লোক আছে যারা ভালোকে ভালো বলবার ক্ষমতা রাখে। তার মতনই এই পঞ্চায়েত প্রধান, তিনি তার অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বলেও দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি। বেশ, ধন্যবাদ। দেখুন, গভর্নমেন্ট যেই আসুক, এর আগে অন্য করে গভর্নমেন্ট ছিল, আজকে টিএমসি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। গভর্নমেন্ট যে টাকা, সাধারণ লোকের যে ট্যাক্সের টাকাটা, সেই টাকাটা যদি এই সাধারণ লোকের ভিতরে এইভাবে বিতরণ করে এবং আমাদের অসুবিধা কাজগুলো সুসম্পন্ন করে দেয়, আমরা নিঃসন্দেহে বলবো ভালো কাজ। যেটা খারাপ সেটা খারাপ বলবো, যেটা ভালো নিঃসন্দেহে ভালো বলবো। কিছু ভালো মানুষ নিশ্চিত আছে, তার মধ্যে সমীর একজন, যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়ন, এই ভালো ভালো প্রকল্পগুলোকে প্রশংসা করেছেন। কারণ আমরা বুঝতে পারছি যে বিজেপি যেভাবে বাংলার উপরে যে চক্রান্ত করছে, উপরন্ত বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়াচ্ছে। নিশ্চিতভাবে ওর অনুশোচনা হয়েছে এবং ও বুঝেছে যে একজন বাঙালি হিসাবেই যে এর প্রতিবাদ করা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত। সেই কারণে ও নিশ্চিত অনুশোচনা এবং অন্তর থেকে এই কথাটা বলেছে। যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলায় গ্রেফতার। দিল্লি থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত। গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার। হিন্দোলের বিরুদ্ধে আগেই লুকআউট নোটিশ কলকাতা পুলিশের। বিশ্ববিদ্যালয় চত্বরে আগুনের ঘটনাতেও অভিযুক্ত হিন্দোল। গতকাল স্পেন থেকে ফিরতেই দিল্লি বিমানবন্দরে পাকড়াও। গতকালই খবর পেয়ে দিল্লিতে কলকাতা পুলিশের টিম ট্রানজিট রিমান্ডের জন্য আজ আদালতে পেশ। লুকআউট নোটিশটা না পাঠালেই ভালো হতো, কেন সেগুলো হার্ড অ্যান্ড ক্রিমিনালদের জন্য পাঠানো হয়। ও ছুটিতে আসছে, দিল্লিতেও দিদি থাকে, দিল্লিতে নেমে দিদির সঙ্গে দেখা করে কয়েকদিন থেকে আবার এখানে আসবে, সেইভাবেই টিকিটপত্র করা ছিল। আমরা প্রথমে জানতে পারি ওর থেকেই, ওই আমাদের জানালো যে এরকম আমাকে ডিপোটি লাউঞ্জে বসিয়ে রেখেছে, এরকম লুকআউট নোটিশ। আমি তো একটু অবাকই হলাম। তারপরে আমি ডিসি এসএসডি কলিতা ম্যাডাম আছেন, ওনাকে ফোন করি। তারপরে উনি বললেন যে এই একটা কেসে এরকম লুকআউট নোটিশ দেওয়া হয়েছে, ডিটেইন করা হয়েছে, অ্যারেস্টও করা হবে, পরিষ্কার বলে দিয়েছে। এর আগেও যখন ডিএসএফ সংগঠন করত তখনও তো অনেক রকম ওকে ডেকে পাঠিয়েছে, কথা বলেছে। পুলিশের সঙ্গে কোনোদিন নন কোঅপারেশন তো করেনি। মেবি মাননীয় শিক্ষামন্ত্রীর কেস বলে হয়তো একটু বেশি ইয়ে করা হয়েছে। এবার পাল্টা মারের নিদান মিঠুনের। মার খেয়ে চুপ থাকা যাবে না বলে হুঁশিয়ারি। পাল্টা মারের নিদান মিঠুনের। আর মিঠুনকে কটাক্ষ তৃণমূলের। এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। তৃণমূলের বিসর্জন হবেই হবে। এবারে মার খেয়ে বাড়ি আসবেন না, মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব। এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম, এবার দেবার পালা।
দেখুন, উনি সিনেমা টিনেমাতে প্রচুর করেছেন, উনি ডায়লগ দিয়েছেন এমন ধরনের, সে ডায়লগ সত্যি করে ওনার কাজে লাগবে না। উনি তো লোকসভা ভোটে প্রচুর পরিশ্রম করেছিলেন, শেষে রেজাল্ট কি হলো? নীল। পাড়ায় সমাধানের প্রশংসায় বিজেপি নেতা, প্রশংসা বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের। আগে কোনো সরকার এমন কাজ করেনি বলে মন্তব্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, কি বলছেন বিজেপি নেতা? দেখো, উত্তর 24 পরগনার বাগদা ব্লকের কলিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের করঙ্গতে গতকাল একটি পাড়ায় সমাধান প্রকল্পের অনুষ্ঠান ছিল এবং সেখানেই উপস্থিত হয়েছিল ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির যিনি প্রধান আছে সমীর বিশ্বাস। তিনি উপস্থিত হয়ে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তিনি জানান যে এটি একটি ভালো উদ্যোগ, ভালো কাজকে ভালো বলবো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে ভালো কাজ বলেও দাবি করছেন বিজেপির পঞ্চায়েত প্রধান এবং এই কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন তিনি। জানিয়ে বলা যেতে পারে যে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে কি পরিস্থিতিতে প্রধান এই দাবি করেছে, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে প্রশংসা করেছে এবং ধন্যবাদ জানিয়েছে। কেন জানিয়েছেন সে বিষয়ে তারা খোঁজ খবর নিয়ে জানছেন। অন্যদিকে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন বিজেপির মধ্যেও কিছু ভালো লোক আছে যারা ভালোকে ভালো বলবার ক্ষমতা রাখে। তার মতনই এই পঞ্চায়েত প্রধান, তিনি তার অন্তর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন বলেও দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি। বেশ, ধন্যবাদ। দেখুন, গভর্নমেন্ট যেই আসুক, এর আগে অন্য করে গভর্নমেন্ট ছিল, আজকে টিএমসি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। গভর্নমেন্ট যে টাকা, সাধারণ লোকের যে ট্যাক্সের টাকাটা, সেই টাকাটা যদি এই সাধারণ লোকের ভিতরে এইভাবে বিতরণ করে এবং আমাদের অসুবিধা কাজগুলো সুসম্পন্ন করে দেয়, আমরা নিঃসন্দেহে বলবো ভালো কাজ। যেটা খারাপ সেটা খারাপ বলবো, যেটা ভালো নিঃসন্দেহে ভালো বলবো। কিছু ভালো মানুষ নিশ্চিত আছে, তার মধ্যে সমীর একজন, যার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়ন, এই ভালো ভালো প্রকল্পগুলোকে প্রশংসা করেছেন। কারণ আমরা বুঝতে পারছি যে বিজেপি যেভাবে বাংলার উপরে যে চক্রান্ত করছে, উপরন্তু বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্য থেকে তাড়াচ্ছে। নিশ্চিতভাবে ওর অনুশোচনা হয়েছে এবং ও বুঝেছে যে একজন বাঙালি হিসাবেই যে এর প্রতিবাদ করা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত। সেই কারণে ও নিশ্চিত অনুশোচনা এবং অন্তর থেকে এই কথাটা বলেছে। যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলায় গ্রেফতার, দিল্লি থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত। গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার। হিন্দোলের বিরুদ্ধে আগেই লুকআউট নোটিশ কলকাতা পুলিশের। বিশ্ববিদ্যালয় চত্বরে আগুনের ঘটনাতেও অভিযুক্ত হিন্দোল। গতকাল স্পেন থেকে ফিরতেই দিল্লি বিমানবন্দরে পাকড়াও। গতকালই খবর পেয়ে দিল্লিতে কলকাতা পুলিশের টিম ট্রানজিট রিমান্ডের জন্য আজ আদালতে পেশ। লুকআউট নোটিশটা না পাঠালেই ভালো হতো, কেন সেগুলো হার্ড অ্যান্ড ক্রিমিনালদের জন্য পাঠানো হয়। ও ছুটিতে আসছে, দিল্লিতেও দিদি থাকে, দিল্লিতে নেমে দিদির সঙ্গে দেখা করে কয়েকদিন থেকে আবার এখানে আসবে, সেইভাবেই টিকিটপত্র করা ছিল। আমরা প্রথমে জানতে পারি ওর থেকেই, ওই আমাদের জানালো যে এরকম আমাকে ডিপোটি লাউঞ্জে বসিয়ে রেখেছে, এরকম লুকআউট নোটিশ। আমি তো একটু অবাকই হলাম। তারপরে আমি ডিসি এসএসডি কলিতা ম্যাডাম আছেন, ওনাকে ফোন করি। তারপরে উনি বললেন যে এই একটা কেসে এরকম লুকআউট নোটিশ দেওয়া হয়েছে, ডিটেইন করা হয়েছে, অ্যারেস্টও করা হবে, পরিষ্কার বলে দিয়েছেন। এর আগেও যখন ডিএসএফ সংগঠন করত তখনও তো অনেক রকম ওকে ডেকে পাঠিয়েছে, কথা বলেছে। পুলিশের সঙ্গে কোনোদিন নন কোঅপারেশন তো করেনি। মেবি মাননীয় শিক্ষামন্ত্রীর কেস বলে হয়তো একটু বেশি ইয়ে করা হয়েছে।